আজ ফের এসআইআর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, আর সেদিকেই নজর ছিল। সেখানে সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকার নির্দেশ। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে, মৈত্রীর থেকে জানবো। মৈত্রী, সুপ্রিম নির্দেশ আজ ঠিক কি কি ছিল? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সর্বোচ্চ আদালতের নির্দেশ, এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 28 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট দিয়েছেন, তাতে প্রায় 80 লক্ষ নামের ভেরিফিকেশন হওয়া বাকি রয়েছে। ফলে সেই নামগুলির ভেরিফিকেশন যত এগোতে থাকবে, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট তত প্রকাশিত হবে। এবং প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দিয়েছেন, সাপ্লিমেন্টারি লিস্টে যে সমস্ত ভোটারদের নাম আসবে তারা প্রত্যেকে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম যুক্ত হবে। এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টের পরে যাদের এখনো, অর্থাৎ যে 80 লক্ষের নামের মধ্যে যাদের নাম আসবে সাপ্লিমেন্টারি লিস্টে, তারা প্রত্যেকে বৈধ ভোটার হিসেবে গৃহীত হবেন এবং তাদের চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম সংযুক্ত করা হবে। এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের আজকে শুনানির যে মূল কারণ সেটা তারা স্পষ্ট করে দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে 250-র কাছাকাছি জুডিশিয়াল অফিসারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের, সেটা মেনে কাজে লাগানো হয়েছে। কিন্তু যত সংখ্যক ভেরিফিকেশন এখনো বাকি আছে, তাতে যদি প্রতিদিন এক একজন জুডিশিয়াল অফিসার 250টি করে কেসেরও ভেরিফিকেশন সম্পূর্ণ করেন, তাহলেও 80 দিন সময় লেগে যাবে এই গোটা টিমের যে টোটাল ভেরিফিকেশন প্রসেস আছে সেটা শেষ করতে। এখন তাদের হাতে অতটা সময় নেই, 80 দিন মানে অনেকটা সময়, এবং সেই সময় তাদের হাতে এই মুহূর্তে নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত এবার সিভিল কোর্টের বিচারকদেরকেও যোগ করতে বলল, এবং জুনিয়র সিনিয়র বোথ ক্যাটাগরির বিচারকদেরকে যোগ করার কথা বলা হলো। এবং এই বিচারকদের 3 বছরের অভিজ্ঞতা থাকলেই তাদেরকে এই কাজে যুক্ত করা যাবে। এর পাশাপাশি যদি প্রধান বিচারপতি মনে করেন যে আরো ম্যান পাওয়ার তার দরকার, তাহলে ওড়িশা এবং ঝাড়খণ্ড, এই পড়শি দুই রাজ্যের প্রধান বিচারপতিদেরকে বলা হলো যে তারা যেন এটাকে কনসিডার করেন, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি অ্যাপ্রোচ করতে পারবেন এই দুই পড়শি রাজ্যের প্রধান বিচারপতিদের কাছে, এবং সেখানে এই সমমর্যাদার সমপদাধিকার বলের কর্তব্যরত, অর্থাৎ সার্ভিং এবং রিটায়ার্ড যারা জুডিশিয়াল অফিসার রয়েছে তাদেরকে প্রয়োজনীয় দিতে হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত আরও একটি বিষয় আজকে স্পষ্ট করে দিল যে ভেরিফিকেশনের ক্ষেত্রে ডকুমেন্টের নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছিল, যে 14ই ফেব্রুয়ারির পর আর ডকুমেন্ট দেওয়া যাচ্ছিল না বা সেটা আপলোড করা যাচ্ছিল না, এরকম অভিযোগ উঠেছিল। সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে দিল যে আধার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো ডকুমেন্ট যেগুলো গ্রহণ করার ব্যাপারে এর আগেই সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 14ই ফেব্রুয়ারির মধ্যে বোধ অনলাইনে অথবা ফিজিক্যালি যদি জমা দেওয়া হয়ে থাকে এবং তার যদি রিসিট থাকে, তাহলে সেই ডকুমেন্টকে গ্রহণ করতে হবে। কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট নাইডু তিনি বিরোধিতা করছিলেন, তিনি বলছিলেন যে ভুয়ো রিসিট নিয়ে কেউ আসতে পারে, কিন্তু বিচারপতিরা সেই কথায় গুরুত্ব দেননি। তাদের বক্তব্য যে এই বিষয়টিকে তফাৎ করার জন্য রয়েছে বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ রয়েছে এবং তারাই কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখতে পারবে। রাজ্যের তরফ থেকে একটা বিষয় উল্লেখ করা হচ্ছিল যে ভাষাগত একই সমস্যা থেকে যেতে পারে যদি পড়শি রাজ্যের বিচারকদেরকে নেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাদের হাতে আর কোনো উপায় নেই, তার কারণ সময় কম এবং যে ভেরিফিকেশনের প্রসেস রয়েছে সেই প্রসেস অনেকটা দীর্ঘ রয়েছে এবং প্রচুর মানুষের ভেরিফিকেশন হতে এখনো বাকি রয়েছে। ফলে আজকের এই শুনানি তারা তড়িঘড়ি করে এই কারণেই করেছেন যাতে একটা ডিরেকশন তারা দিতে পারেন, এবং যে জায়গাগুলোতে কনফিউশন হচ্ছিল সেই কনফিউশনের জায়গাগুলোকে ক্লিয়ার করে একেবারে ক্লারিফিকেশন দিয়ে সমস্ত যে সমস্যার জায়গা রয়েছে বা যে সন্দেহের জায়গা রয়েছে সেই সন্দেহ নিরসন করতে পারেন। তমশ্রী, অর্থাৎ মৈত্রী, আরো একটা বিষয় যে তার মানে ভিন রাজ্যের বিচারক নিয়োগ করা যাবে একদিকে, অন্যদিকে 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গৃহীত হবে।
একেবারেই দেখো বারবার করে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 14ই ফেব্রুয়ারির মধ্যে বোথ অনলাইন এবং ফিজিক্যাল কপি। আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তাকে বলতে শোনা যায় যে এরকম যখন কমিশনের তরফ থেকে আপত্তি করা হয় তখন বিচারপতি বাগচি তিনি উল্লেখ করেন যে দেখুন অনেকে আছেন যারা তাদের নথি দ্বারা জমা দিয়েছেন, কিন্তু যে ম্যাগনিটিউড অফ আপলোডিং এর চাপ রয়েছে সেখানে অনেক সময় সাইট ক্র্যাশ করেছে এবং তাদের নথি আপলোডেড হয়নি, কিন্তু তারা তো তাদের ডকুমেন্ট জমা দিয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নথিকে গ্রহণ করতে হবে। আমরা তারই ক্লারিফিকেশন আজকে দিয়ে দিলাম। কমিশনের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে আপত্তি জানানো হচ্ছিল, কিন্তু সর্বোচ্চ আদালত তারা এটা স্পষ্ট করে দেয় যে তারা এর আগেই নির্দেশ দিয়ে দিয়েছে এই বিষয়ে স্পষ্ট করে যে যখনই কোনো নথি জমা দেবে ইআরওকে একটি ভেরিফিকেশনের সময় নথি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি রিসিট দিতে হবে, এবং যদি সেই রিসিট থাকে তাহলে অর্থাৎ কোনো ভোটার তিনি ফিজিক্যাল ডকুমেন্ট জমা দিয়েছেন তার কাছে রিসিট আছে, কিন্তু যদি কমিশন বলে যে তার ডকুমেন্ট গ্রহণ করবে না তাহলে হবে না, কারণ সেটা আপলোড করা যায়নি বলে তার কাছে, অর্থাৎ যে ফিজিক্যালিও যদি সে ডকুমেন্ট জমা দিয়ে থাকেন কোনো ভোটার তার কাছে যদি রিসিট থাকে সেই ডকুমেন্টকে গ্রহণ করা হবে। সেটাও কিন্তু নির্দেশ আজকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের নির্দেশগুলি। বেশ কয়েকটি জায়গায় যেখানে কনফিউশন ছিল সেগুলো আজকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে, যেমন 28 তারিখের যে ভোটার তালিকা প্রকাশ এবং সেই তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকার কি সম্পর্ক হবে এবং যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় আসবে তারা বৈধ ভোটার হিসাবে গৃহীত হবেন কিনা, বা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা, বা তারা চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম আসবে কিনা, এই সমস্ত প্রশ্ন ছিল। আজকে সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি তার নির্দেশে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা 28 তারিখের যে কটি সাপ্লিমেন্টারি তালিকা বেরোক না কেন তারা প্রত্যেকে যারা বৈধ ভোটার হিসেবে সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম থাকবে তারা প্রত্যেকে বৈধ ভোটার হিসাবে 28 তারিখে প্রকাশিত হওয়া এই হতে চলা এই যে চূড়ান্ত ভোটার তালিকায় তাতে তারা সংযুক্ত হবেন এবং তারা বৈধ ভোটার হিসাবে গণ্য হবেন। ফলে এই যে গোটা প্রসেসটা সেখানে অনেক বেশি ক্লারিফিকেশন করে দেওয়া, এবং আজকে সর্বোচ্চ আদালতকে এটাও বলতে শোনা যায় যে আমরা গোটা প্রসেসের যাতে স্বচ্ছতা থাকে এবং মানুষ যাতে তার অধিকার থেকে কখনো বঞ্চিত না হয় সেই বিষয়টা আমাদের মূল দায়িত্ব, এবং সেটাই আমরা দেখছি এবং সেই কারণেই তড়িঘড়ি এই শুনানি। তমশ্রী। বেশ মৈত্রী, 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা 28 ফেব্রুয়ারির তালিকার সঙ্গে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা।